ডম্বুর জলাশয়কে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ এবং গন্ডাছড়া মহকুমার বিভিন্ন ভিলেজ কমিটিকে চিহ্নিত করে মৎস্যজীবীদের মাছের পোনা বিতরণ এবং অন্যান্য সহযোগিতা করার দাবিসহ মোট 7 দফা দাবিতে বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমার মৎস্য আধিকারিকের কাছে স্মারকলিপি দিয়েছে বামপন্থী সংগঠন ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন। সংগঠনের রাজ্য সম্পাদক সুধন দাসের নেতৃত্বে 10 জনের এক প্রতিনিধি দল এদিন তুলে দিয়েছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের কাছে। এদিকে এই কর্মসূচি সম্পর্কে সেখানে বলতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক সুধন দাস জানান, মৎস্যজীবীদের স্বার্থে সরকার কোনো সঠিক পরিকল্পনা না নেওয়ার কারণে গন্ডাছড়া মহকুমার পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে মৎস্যজীবীরা মাছ উৎপাদনের কাজ সঠিকভাবে করতে পারছে না। তাই বিষয়টি যেন সংশ্লিষ্ট দপ্তর বিবেচনা করে সঠিক পদক্ষেপ গ্রহণ করে তা তুলে ধরা হয়েছে এই ডেপুটেশনে। একটি মৎস্যজীবী বলতে কি বোঝায়, কাকে চিহ্নিত করছে আমরা বুঝতে পারছি না। এখানে যে সুপারিনটেন্ডেন্ট সাহেব ডেপুটেশন নেওয়ার কথা, উনি উপস্থিত নেই। ওনার অনুপস্থিতিতে ফিশারি অফিসার উনি আমাদের ডেপুটেশন নিয়েছেন। উনি যতটুকু জানেন বিভিন্নভাবে উনি সেই কথা বলেছেন। এই যে এনএস একুয়াকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে, সরকারি কোনো কাগজপত্র তাদের হাতে নেই, ওনারা সেটা জানেন না। ওনারা বলেছেন যে আমরা যেভাবে বলছি ওনারাও সেরকম শুনেছে, কিন্তু ঘটনা তো এটা সত্য যে নানাভাবে তার পরীক্ষা নিরীক্ষা এই তথ্য ইত্যাদি সংগ্রহ করার কাজ চলছে। তারা বলুক আর না বলুক, এই প্রক্রিয়া চলছে। এটা যদি হয় সর্বনাশ হয়ে যাবে এখানকার মৎস্যজীবী। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।